জিততে হলে হারতে হবে, আর খালাতো বোনের মন পেতে হলে তার পিছে পিছে ঘুরতে হবে। ওই খালাতো বোন, ওই খালাতো বোন, আই লাভ ইউ। আয় হায়, তোরা কি আর কোনো মায়া খুঁজে পাইলি না? শেষ পর্যন্ত কিনা খালাতো বোনের প্রেমে পড়লি। আমি আমার খালাতো বোনকে পছন্দ করি। এখন কি খালাতো বোনের সাথে প্রেম করার জন্য হুজুরদের কাছ থেকে পরামর্শ নিতেছ? বুঝি না রে ভাই, টিকটকে ঢুকলেই শুধু দেখতাছ খালাতো বোনের সাথে প্রেম, মামাতো বোনের সাথে প্রেম, ফুফাতো বোনের সাথে প্রেম। আবে দুনিয়াতে কি মায়ের অভাব পড়ছে রে? খালাতো বোনের সাথে প্রেম করার জন্য এতই চেষ্টা করতেছি, এই খালাতো বোন পটে না রে। আবে তোর তো আবার খালাতো বোন লাগে, একটু সময় ল পইটা যাবে। খালাতো বোন বইলা কথা। ভাই মানুষ নাকি খালাতো ভাইদের লগে প্রেম করে। ভাই, আমার খালাতো ভাইরে দেখলে আমার টেনশন হয় যে এটা বিয়ে কে করবে। আল্লাহ, বিশ্বাস করেন ভাই, আজ অব্দি আমার খালাতো বোন কিংবা মামাতো বোন কিংবা ফুফাতো বোন যারাই হোক না কেন, আমি আজ অব্দি তাদের সামনে দাঁড়ায় ঠিকভাবে কথাও বলতে পারি না। আর প্রেম তো বিলাসিতা। ইহা সত্য, ইহা সত্য, ইহা সত্য। ওই খালাতো বোন, ওই খালাতো বোন, আই লাভ ইউ। ওই দেখো রে, খালাতো বোনের আবার আই লাভ ইউ বলে ফেলাইছে। যে রকমের দেখতাছি তাতে মনে হচ্ছে নিশ্চয়ই ভাই পয়টা যাবে। আচ্ছা, এই জিনিসগুলো কি তাদের দুজনের মা দেখে না, নাকি তারাও আমাদের মতো মজা নেয়? গাইস, আমার পিছনে হচ্ছে আমার প্রিয় খাবার। এই যে এটা আমি ছোট থেকে খাইতে খাইতে বড় হয়েছে, আমি এখনো খাই, প্রতিদিন খাই। তা তো আপনাকে দেখেই মনে হচ্ছে যে আপনি প্রতিদিন বাঁশ খান। যদি পারেন তাহলে ভালো মানেরও বাঁশ খায়েন। তুমি ভাইরাল হওয়ার জন্য কি কি করতে পারো? আমার মনে করেন ভিডিওতে ভিউ যদি না থাকে, আমি ভিউ ললে গালে গিয়া ওপার বাংলায় যে সানি লিওনের ইন্টারভিউ লইয়ামু। ফোন সোনি এই মেয়েটার কথাবার্তা। ভাইরাল হওয়ার জন্য প্রয়োজন উপার বাংলায় গিয়ে সালিনিয়নের ইন্টারভিউ লইব। তাও ভাই এই মেয়েটার ভাইরাল হইতে হইব। এরকম ফালতু কথা তো জীবনে শুনি। আরে কাকা, এরকমের ফালতু কথা কেমনে শুনবে? এরা আবার নতুন নতুন ভাইরাল হওয়ার জন্য আসছে। ওর জন্য আমি ওরে পাইছি, ঠিক আছে? ও যদি আমার সংসারে না আসতো তাহলে আমি এরও পাইতাম না। ওই যে কথায় আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। বাইটি একটি বিয়ে করছে তাতে হয়নি, বাইটিকে তার বউ আরো একটি বিয়ে করাইছে। না, এরকমের বেটার বউ জানি প্রতিটা ঘরে ঘরে হয়, ওই আমারও জানি হয়। আমার প্রতি মাসে মেকআপ খরচে 5 লাখ যায় ভাই। খাইছে রে, হিরো আলমের নায়িকার মেকআপে যায় যদি 5 লাখ টাকা। তবে আপু, আপনি যে 5 লক্ষ টাকার মেকআপ করেন, আপনার চেহারা তো কালা। নাকি 5 লক্ষ টাকার মেকআপ করার পরে আপনি ফিল্টার মারতে ভুলে গেছেন? আবে তাতে তোর কি বে? ভাইয়া তো প্রেমে পড়েরই জিনিস। ও খোদা, আমারে উঠায়া না, এইসব শুনে আমার অনেক কষ্ট লাগছে। ভাইয়া তো প্রেমে পড়েরই জিনিস, তো প্রেমে কেন পড়বো না? আসলে তার ভিতরে কি আছে যা অন্য পুরুষের ভিতরে নেই? এমন একটা তার মধ্যে অনেক আছে প্রতিভা। ওরে প্রতিভা, আমাদের কি মাঝে প্রতিভা না? নাকি সবই প্রতিভা হিরো আলমের ভিতরে আছে? অনেক প্রতিভা আছে, যে প্রতিভাগুলো আমার কাছে ভালো লাগে দেখে তার প্রতিভার প্রেমে পড়ে গেছে। যাই হোক দোস্ত, এবার আমাদেরকে চেহারা নয় বরং আমাদেরকে প্রতিভা বানাতে হবে। পরিচয় দেওয়ার সময় নাই, তোর বড় ভাইদের জিগা কিং জংকিডা। আবে বারা, আমাদের বাংলাদেশে এই মিসাইলটা করতে আইলো? আরে ভাই, এদি একদম সেম কিং জমের পোলা মনে হইতাছে। এই প্রোডাক্টটা কবে আমাদের বাংলাদেশে ডেলিভারি হইলো? ও মাই গড। না, আমি কোনো মেকআপ দেই না, কারণ আমার বিরক্ত লাগে। এই বুইরা বয়স আবার মেকআপ দিয়া কি করবেন? যদিও মেকআপ দেন তাহলে তো মেকআপ খুইলা খুইলা পইরা যাইবে। আপনারা জানেন আমি কখনোই কম দামি ড্রেস পরি না, আর কম দামি ড্রেস পরলে আমার অনেক বেশি ইচিং হয়। আর এই ড্রেসটা কিন্তু খুবই কম দামে নিয়েছিলাম, বলতে পারেন পানির দামে নিয়েছি। আর এইটার প্রাইস মাত্র 70 কোটি টাকা ছিল। 70 কোটি টাকা, তাও আবার মাত্র। আবে 10 টাকার চানাচুর কিনা খামু তার টাকা নাই, আবার 70 কোটি টাকার জামা কিনে তাও আবার বলে মাত্র। চা করবা জীবনে, উপরে গেলে কিন্তু দেবনে। যে কথাটা সত্য। স্বামী যদি ছেড়েও দেয় তারপর কিছু করে না, মুভি দেখতেই হবে। এই আন্টি কোন বেটার বউ সেটা আমি জানি না, তবে হ্যাঁ, এই আন্টিরে উচিত তার হাজবেন্ড 3 বেলা ভাত না খাওয়ায় 3 বেলা মুভি খাওয়া, তাও কিনা আবার হিরো আলমের পুরাতন মুভিগুলা। খুশি হলাম তোমার কথা শুনে। খুশি তো হবেন, বেজার হওয়ার কি কথা বললাম আমি? দেখুন, মাত্র 30 টাকাতে অরিজিনাল ভূত দেখাচ্ছে এই ভাইরা। খাইছে রে, মাত্র 30 টাকায় নাকি অরিজিনাল ভূত দেখায়? ভূত কি রকম ভাই? ভালো। আবার বলে ভূত নাকি আবার ভালো? ও খোদা, কোন দেশে বসবাস করি আমরা? হ্যালো, অরিজিনাল ভূত, কামড় দেওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি আপনাদের ভিতরে নিয়ে দেখাচ্ছি কিভাবে ভূত কাকে দেখায়। চলুন এখন ভিতরে যাচ্ছি। দেখুন এখানে কিভাবে টেবিল পাড়া হচ্ছে, খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। আফ্রিকার ভূত দেখতে পারবেন আপনারা এইখানেই। ভিডিওটি শেয়ার করে দিবেন, মাথায় নষ্ট। আবে তেরি নানি কে বেসাল, ওইখানে ভূত তো দূরে থাক, আমি তো কিছুই দেখতে পাইতেছি না। ভাবতেই অবাক লাগে, ভূত নিয়েও এখন তামাশা চলতেছে। তোমরা কি চাও তোমাদের ভাইয়া সবসময় সিঙ্গেল থাকুক? না চাইলে তোমার ভাইয়াকে আমার হাতে তুলে দাও। তোমার ভাইয়াকে আমার হাতে তুলে আমাকে বাবি ডাকো। আবে বাইয়া পরে আগে আপনি বলেন আপনি কি রাজি কিনা, তাইলে তো ভাই আমি কাম সেরালামো।
কথা, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। মনে হচ্ছে এই আন্টি সাইকেলে চলাফেরা করে, না হয়তো জ্বালানির যে অবস্থা দেখতাছি তাতে তো তার এরকমের কথা বলা উচিত ছিল না। বিয়ে করতে যাচ্ছিলাম ভাই, গাড়ির তেল শেষ, এখন পাম্পে তেলও দিচ্ছে না, আমার বিয়ে এখন কেমনে হবে? আরে মিয়া সাইকেল আছে, আবার টেনশন কেন করে? জ্বালানি তেল পরে পাইলেও পাওয়া যাবে, কিন্তু বিয়ে একবার না হলে পরে করতে কিন্তু কষ্ট হয়ে যাবে। ওই যে কথা আছে না, যোগ্য পাত্রী হারালে কাটতে হবে আড়ালে। থাক ভাই, এই বিষয় নিয়ে আমরা কথা কম বলি। তবে হ্যাঁ দোস্ত, কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করে দিও, এন্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।